হ্যালো গাইস, আমার ছোট ভাই কি বলে দেখেন। আমরা অনেক কই যাই আমকো আমরা অনেক বাইরে যাই করবে ভিডিও করব টিকটক করলাম টিকটক করবে। আমি টিকটক করি না। ইউটিউব ভিডিও করা হ্যালো গাইস, আমাদের গরিবের সুইমিং পুল নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সুন্দর একটা সুইমিং পুল, আমরা ডুবো পারতে পারি। সে কয় কে ডুবে পারবো বলে। তুই কি ডুব পারবে? ডুব পারে কি মজা আছে? তারা বলে গরিবের সুইমিং পুলে বলে ডুব পারে মজা আছে। কয় কি মিনি কক্সবাজার না? আমাদের মিনি কক্সবাজার ছাতি সহ হইয়া যেতেছে। তুই কি ডুব পারবি নাকি? আঙ্গার প্যারাশুট রে, আঙ্গার প্যারাশুট ডুবা গেছিন। অনেক দূরে অনেক প্রচণ্ড পরিমাণ বাতাস আসছে আজকে, মানে ঘূর্ণি ঝড়ের থেকে শুরু না। আমরা ছাতিপুরে যাচ্ছি আমাদের গরিবের সুইমিং পুলের কাছে। আমরা আসছি গরিবের, ওই দেখেন ওই যে একজন লঙ্গি আঙ্গা হেরা যেতেছে না, ওই দিকে আর যাইতাম না রে, বৃষ্টি অনেক না, মোবাইল ভিজে যাচ্ছে গা। আমরা আসছিলাম ডুব পাড়া লাগে, পানি অনেক পচা। বউ কথায় আছে না, গরিবের সুইমিং পুল অনেক পচা। কোনটা দিঘি? ডুববার কাপড় খুলে ডুববার। কি চাইতেছে তোর? তোর কি চাইতেছে? সরবাদ গেলে কিছু কইব? কাপড়টা খুলে ডুব শুরু হয়ে দে। আমাদের একদম গরিবের সুইমিং পুলের মাঝখানে একটা বাড়ি করেছে একজন। বাড়িটা খুব সুন্দর। আর ছোট ভাই ঘূর্ণি ঝড়ের বাতাসে ওরা যেতেছিল। আসলে আজকে অনেক পরিমাণ পানি, দেখেন কি পরিমাণ বাতাস। এই বাতাসের দিকে ছাতি উড়াবে না, ছাতি উড়াবে তারা তো অনেক ছোট মানুষ। আমি হয়তো বড়, তাদের সাথে শৈশবের কিছু ফিল নিতে এসেছি আজকে। আরো দোকান খুলি নাই বললামই তো, শৈশবের একটা ফিল নিতে এসেছি। অনেকদিন বাদে আমাদের বাইরে আসা, দেখেন তাদের ছাতি উড়াই নিতেছে। দেখেন আমার ছাতিটা খুব শক্তভাবে ধরছে, যে কোনো সময় ছাতি ছিঁড়ে যেতে পারে। প্রচণ্ড পরিমাণ বাতাস, প্রচণ্ড পরিমাণ বাতাস। যে ঢেউ তো দেখে বুঝতেই পারতেছেন আপনারা, অনেক পরিমাণ ছাতি। কি কই ভাই, বৃষ্টি মাই ব্লগ। এটা আমার ছোট ভাই কথা বলতেছে, তার অনেক ভিডিও করার শখ। তাকে নিয়ে ভিডিও করতে এসেছি আমরা। আর ওই সামনে যে বাড়ি, এটা আমার কাকার বাড়ি। কেউ বিশ্বাস করবে না অবশ্য, তারপরে বললাম এটা আমার চাচা দেবসি তার বাড়ি। সেখানে একটা বাড়ি করেছে মাঝখানে। এটা আমাদের খেলার মাঠ ছিল, এটা ওখানে আপনার গরিবের পুষ্কুনি হয়ে গেছে। আমরা এই পুষ্কুনির ডুব পাড়তে এসেছি। চল জায়গা, আমরা বাসায় শীত করতেছে অনেক। আজ পর্যন্ত ব্লকে এটুকুই। আমাদের অনেক শরীরের এই যে রুম বাতারেই পড়তেছে শীতে, এবং কি ঠান্ডা হাওয়ায় আমাদের ছাতিও ভাঙা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমরা চলে যাবো এখান থেকে। আজকের মতন এই পর্যন্ত আপনাদের জন্য। আশা করি ব্লগটি ভালো হয়নি। তারপরে আপনাদের কাছে নিয়ে এসেছি শৈশবের কিছু স্মৃতি। আমি একসময় বাইরে ডুব পারছি অনেক, কিন্তু আজ বয়স হয়ে যাওয়ার পরে আরও পানি টানি থাকার কারণে ময়লা, তাই আর ডুব পারতে হয় না, শরীরে গা হয়ে যায়। তাই আমি আপনারা আসতে পারি না, আজকে আইসি এখানে। ইনশাআল্লাহ খুব ভালো লাগছে, ছোটো ভাইয়ের সাথে ফিল করলাম। সেই জামটুখানি মাছ ধরা অনেক কিছুই অস্ত্র এই ভিডিওটি পাবেন আপনি, যে আমরা কোথায় মাছ ধরতে গেছি, জামটু খাইতে গেছি, কাঁঠাল চুরি করতে গেছি। আর আপনার পর্যন্ত এই পর্যন্ত ক্যামেরা লাই কি কইবে। সামনে বলে কে জ্বর না হুদাই, আমার লয়ে যেতেছে ফালতু। ভিডিওটা আমরা চাইতেছি না যে বেশি বাড়াইবার, কিন্তু যদি মন খারাপ করে ছোটো ভাই। এই যে আমার সুরবাইয়ের গরুবের পুষ্কুনি। অবশ্য আমি পানিতে যাবো না, স্যার আমাকে জোর করে নিয়ে যেতেছে।
যাই আমগা আয় পর কই যাস আমি আন দায়িত্ব রাম আচ্ছা ভাই এই পর্যন্ত ব্লগটি এই পর্যন্তই বাই আল্লাহ হাফেজ